গভীর রাত আপনি চাইলেই কিন্তু একটা অপকর্ম করতে পারেন, করছেন না, আল্লাহ আপনাকে দেখছেন। এই চিন্তা করে পৃথিবীর কেউ আমার সাথে না থাকলে আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে দেখছেন, শুনছেন। এই যে চেতনা বা কনসিয়াসনেস, এইটাকে নিয়ে যদি আপনি পথ চলা শুরু করেন, তখন আপনি বুঝতে পারবেন তাকওয়া কি জিনিস। যারা আল্লাহ পাকে এইভাবে হাজির নাজির জেনে পথ চলছে, ইসলাম পালন করছে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আল্লাহ পাক এটাই বলতে চাচ্ছেন, তোমরা আল্লাহকে ভয় করো। যখন মানুষ এইভাবে আল্লাহকে চিন্তা করবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাক আমাকে শুনছেন, গভীর রাত আপনি চাইলেই কিন্তু একটা অপকর্ম করতে পারেন, করছেন না, আল্লাহ আপনাকে দেখছেন। এই চিন্তা করে রমাজানে রোজা রাখছেন, কেউ দেখছেন আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহ দেখছেন। এই যে চিন্তা করছেন, আপনি অর্থনৈতিক জীবনে গিয়েছেন, আপনি সুদের টাকা নিতে গিয়ে ফেরত আসলেন, এই কারণে না, আল্লাহ আমাকে দেখছেন। আপনি সরকারি পদে আছেন, কেউ টেবিলের তল দিয়ে ঘুষ দিল, আপনি নিলেন না, না, আল্লাহ আমাকে দেখছেন। আপনি পলিটিক্যাল আরো বড় পাওয়ারে আছেন, বিল পাস করা হলো, আল্লাহ বিরোধী একটা আইন, মডেল লাইসেন্স দাও, আপনি বলেন আমি দিব না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাগুলো, এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন। তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন। এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল। যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবাই বলেছে হাসি মুখে। একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। আপনারা কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইয়া জিবরিল, ওর চেহারাটা এত গম্ভীর কেন, সে আমাকে দেখে হাসছে না কেন, তার মুখে হাসি নেই কেন? জিবরিল আমিন বলেছেন যে তার নাম মালিক, তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম মালিক। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট, ইনচার্জ। সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। তার কাছে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, ভিতরে দেখেছেন কি আছে। তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো, আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী। এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। কীভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে।